পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের দুটি গেটে তালা লাগিয়ে দেয় তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। এ সময় কাউকে প্রবেশ বা বের হতে দেননি তারা। ধর্ষণ চেষ্টা ঘটনার 5 দিন পরেও কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমাদের ভিসি স্যার আসেন এবং আমাদেরকে জানান ধর্ষণ চেষ্টাকারীকে কখন গ্রেফতার করা হবে বা এটা এই সম্পর্কে এখন পর্যন্ত এই কেসটি কত দূর আগিয়েছে। ঘটনা পেরিয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করার কথা বলা হলেও 105 ঘন্টা পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত অপরাধীকে গ্রেফতার করার কোনো আপডেট আমরা পাই নাই। এর আগে শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। তারা এমন একজন ব্যক্তিকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছে যে কিনা বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে আসছে অনবরত। একটা শ্রেণী সেখানে বিসি স্যারের সাথে বিতর্কে জড়িয়ে যায় এবং তার সাথে খুবই খারাপ আচরণ করে। এই বিভাগের শিক্ষার্থী হিসেবে আমার শিক্ষকের প্রতি এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সেখানে ঘুরে গেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এ সময় আবারও দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দেন তিনি। আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।